এটা হচ্ছে তার প্রুফ। আপনাদেরকে একটা ভিডিও সুন্দর দেখানোর জন্য আমরা কি পরিমাণ যে কষ্ট করি তার আসলে হিসাবই নাই। এখন এসে আমি ওয়েটারের কাজে করতেছি। ওকে, তাহলে আমি শুটে চলে যাই। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি নিজের জায়গাটা শক্ত করে ধরে রাখা। আবার অনেক সময় নিজের জায়গাটা ছেড়ে চলে দিয়ে আসতেও দ্বিধাবোধ করি না, কারণ আমার মনে হয় যেখানে নিজের কোনো অস্তিত্ব নেই, আমাকে আর প্রয়োজন নেই, সেই জায়গাটায় আসলে আমি আর থাকি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন। একটা শুটের পিছনে শুধুমাত্র প্রমোটার না, প্রমোটার, ফটোগ্রাফার দুজনের অক্লান্ত পরিশ্রম থাকে। অনেক ক্লায়েন্ট মনে করে, আপু আপনি তো 1 মিনিটেরই ভিডিও প্রোভাইড করবেন। আসলে সেই 1 মিনিটের পেছনে যে কত রহস্য সেটা কেউ জানে না। 1 মিনিটের একটা টেকের জন্য আমাদের 1 ঘন্টার একটা টেক নিতে হয়, তারপর সিলেকশন, তারপর এডিটিং, সেট আপ, এভরিথিং। সো যাই হোক, অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আজকে কিন্তু আমি আবারও চলে গিয়েছিলাম কচুরিপানা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আমাদের কামরাঙ্গীরচরের বেড়িবাঁধে। সেখানে গিয়ে আমি ভাবলাম যে আমার এই শুটটা করা শেষ হলে আমি খুব চমৎকার করে আমার পরা এই বোরকাটা শুট নিয়ে নিব। এই বোরকাটা হচ্ছে আমি নিয়েছিলাম প্রায় 1.5 বছর আগে বোরকাকুটির থেকে, বাট এই বোরকাটা আমি এত যত্ন করে পরছি, এখনো একদম রং, স্টোন সবকিছু ঠিকঠাক আছে। আমার খুব ফেভারিট একটা বোরকা, খুব কম পরি আমি এটাকে। স্পেশাল কোনো ডে না হলে এই বোরকাটা আসলে আমি পরি না। এটার কালারটাও আমার খুবই পছন্দের। তো আমি আজকে প্রিন্সিয়া ন্যাচারালটি এর একটা ভিডিও করছিলাম, তাদের অর্গ্যানিক প্রোডাক্টের। আমার পেজের সব আপডেট পেয়ে যাবে, পেজের সাথেই থাকবে। রোদ্রে আসলে আমার তাকানোটা খুবই কষ্টকর হয়ে গিয়েছিল, তাকাতেই পারছিলাম না। যাই হোক, আমার শুটের পিকচার গুলো কিন্তু ভালো এসেছে। দেখার জন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন, এন্ড তার সাথে খুব বিউটিফুল একটা বোরকার ভিডিও পেয়ে যাবেন। তো তারপর চলে গেলাম আমরা ফুড আইটেমে। তাদের এই বার্গারটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আমি ফার্স্ট টাইম এখানে বার্গার ট্রাই করেছি, স্পেশালি তাদের বান এন্ড ভিতরে চিকেনের একটা বড় স্লাইস, টোটাল মিলিয়ে জাস্ট ইয়ামি। কামরাঙ্গীরচরের মধ্যে যদি বেস্ট বার্গার টেস্ট পেতে চান, তাহলে আমার মনে হয় কচুরিপানা ইজ দ্য বেস্ট প্লেস। টাটা।